আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্সের মাস্টার বেসিক ত্রিকোণমিতিক লয়ের যে ক্লাসগুলো আমরা করাচ্ছি সেই ক্লাসের আজকে 17তম ক্লাস। 17তম ভিডিওতে আমাদের এখনও ফর্মুলা শেষ হয়নি। যদি আমরা ফর্মুলার উপর এতটা জোর দিচ্ছি কেন, ফর্মুলাটা আপনি যত বেশি আয়ত্ত করতে পারবেন তত তাড়াতাড়ি থট মানে চিন্তা করতে পারবেন যে কোন সূত্রটা ব্যবহার করব, কোন লজিকে আমি ম্যাথটা সলভ করবো। আজকে আমরা এই অধ্যায়ের মাস্টার সূত্র যেটাকে বলা হয়, এই তিনটা সূত্র না জানলে আপনি ত্রিকোণমিতিক কিছুই জানবেন না। সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল কত 1, এই একটা সূত্র। আর একটা সূত্র আছে, আর একটা সূত্র হলো আমার 2 নম্বর সূত্রটা হলো tan স্কোয়ার এ প্লাস 1 ইকুয়াল কত sec স্কোয়ার এ। আর একটা সূত্র আছে, একটু গ্যাপ দিয়ে লিখছি কারণ আছে, 1 প্লাস cot স্কোয়ার এ ইকুয়াল কত cosec স্কোয়ার এ। এটা থেকে আমরা সাইন কোস যে কোনোটার ভ্যালু বের করতে হতো না, আপনি সাইন স্কোয়ার থিটার ভ্যালু বের করবেন সাইন স্কোয়ারে, তাহলে কি হবে 1 মাইনাস কস স্কোয়ার এ। আবার আপনি যদি চিন্তা করেন যে না আমি কস স্কোয়ার এ এর ভ্যালু বের করবো, তখন হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। সো আপনি চিন্তা করলেন যে না আমি স্কোয়ার না আমি সাইনের ভ্যালু বের করবো, তখন সাইন ইকুয়াল কত রুট ওভার প্লাস মাইনাস দিয়ে 1 মাইনাস cos স্কোয়ার এ। সেম ভাবে এই সূত্রগুলোকে চেঞ্জ করা যাবে। আপনি যদি চিন্তা করেন যে আমি 1 ইকুয়াল sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ, অনেক জায়গায় নিচে সূত্রটা ব্যবহার করা হয়, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল কত 1। এটা সো এটাকে আরও একটা লেখা যাবে যে tan স্কোয়ার, মানে তোমার tan স্কোয়ারের ভ্যালু বের করতে তাহলে কি আপনি একিং কি sec স্কোয়ার প্লাস sec স্কোয়ার মাইনাস 1, sec স্কোয়ার মাইনাস 1 দিলে কি হয়ে যাবে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার মাইনাস 1। সেম ভাবে এই সূত্রটাকে চেঞ্জ করা যাচ্ছে। সো এটা আমি করছি না, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, অবশ্যই কমেন্টসে জানাই দিবেন যে আসলে এই সূত্রটা কীভাবে হচ্ছে। এই ছিল আমার মেন্টরের যে বেসিক ত্রিকোণমিতিক মাস্টার লগুলো আর কি। যদি আপনারা বলেন মাস্টার ত্রিকোণমিতি বা বেসিক ত্রিকোণমিতি বা মাস্টার ল যেটাই বলেন, যে আমি এই মোট 7টা ভিডিও আপনারা বারংবার প্র্যাকটিস করবেন। আমি কালকে আপনাদের মানে নেক্সট ক্লাসে আমি অবশ্যই আপনাদের দেখাবো যে আমরা একটা প্রশ্ন আমাকে কি চাচ্ছে এবং কিভাবে এই প্রশ্নের চাওয়া মানগুলো আমরা বের করতে পারি। সো সাথেই থাকবেন।